আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। 1971 সালে এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে আনুষ্ঠানিক শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। দিবসটি উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করতে প্রধান বাধা বিএনপিকে প্রতিহত করাই হবে আজকের দিনের শপথ। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। মুক্তিযুদ্ধ ও সরকারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ৭১-এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে শপথ নেন স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। দিনটি উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আরও একবার শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রী স্থানটি ত্যাগ করার পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এ সময় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি সহ স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে এগিয়ে যাবে দলটি। বিএনপি সহ যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন দলটির সাধারণ সম্পাদক। আপেল মাহমুদ, 18 বাংলা, ঢাকা। এদিকে মেহেরপুরের আম্রকাননে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। সকাল ৬টায় মুজিবনগর স্মৃতিসৌধের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পরে সেখানে আয়োজিত জনসভায় যোগ দেন তারা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ মন্ত্রী জানান, এরই মধ্যে ৮,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। এছাড়া কেউ যদি ভুয়া মুক্তিযোদ্ধাদের সুনির্দিষ্ট তথ্য দিতে পারে তাহলে সেই মুক্তিযোদ্ধার সনদও বাতিল করা হবে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা আছে, তাদের অনুমোদনের পর গেজেট হয়। যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে এবং হয়ে থাকে, সেটা যদি কেউ অভিযোগ করে বা কোনোভাবে আমাদের মন্ত্রণালয়ের নজরে আছে, সেগুলো আমরা শুনানি দিয়ে বাতিল করি। এরকম প্রায় ৮,০০০-এর উপরে ইতিমধ্যে বাতিল হয়েছে। শুধু বাতিল হবে না, তাদের শাস্তিও হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রী পরিষদ সভা। সকালে নিজ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। বিকেলে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন মন্ত্রী পরিষদ সচিব। ময়মনসিংহের ভালুকায় বিরুনিয়া মোড় থেকে বিরুনিয়া বাজার, খারুয়ালি মোড় থেকে বোর্ড বাজার পর্যন্ত আঞ্চলিক সড়কের বেহাল দশা। দীর্ঘদিন রাস্তা সংস্কারের কাজ না করায় চরম ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। ময়মনসিংহের ভালুকা থেকে আনোয়ার হোসেনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শরীফুল ইসলাম। ভালুকায় আঞ্চলিক এই সড়কের প্রায় 14 কিলোমিটার পাকা রাস্তার বেশিরভাগ জায়গায় এমন খানাখন্দ। ফলে বিরুনিয়া মোড় থেকে বিরুনিয়া বাজার এবং খারুয়ালি মোড় হতে বোট বাজার পর্যন্ত চলাচলে চরম ভোগান্তি হচ্ছে এলাকাবাসীর। দীর্ঘদিন রাস্তাটি মেরামত না করায় বিপাকে পথচারীরা। প্রতিদিন হাজারো লোকের চলাচলের রাস্তা দুটি দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের। প্রায় সময় রাস্তার এদিকে
ভাঙ্গা ফেরে দিতেছে, এনে দিতেছে, এই গাড়ি ফেরে দিতেছে, ওটা উল্টে দিতেছে রাস্তার ভাঙ্গার কারণে। এই সমস্যা মানুষের অনেক অসুবিধা। আমরা চাই দূরত্ব কাজ করুক, ঠিক আছে, চলার মতো সিস্টেম নেই। রাস্তা ভাঙার কারণে আমাদের গাড়িও ভাঙা দিতেছে, আমরা চালায়ও সুখ পাইতেছি না। রাস্তাটা অতি তাড়াতাড়ি করলে আমরা ড্রাইভাররা সবাই খুশি হই। সড়কগুলোর বেহাল দশার তথ্য সড়ক ও জনপদ বিভাগে পাঠানো হয়েছে জানিয়ে উপজেলা প্রকৌশলী বলেন, অনুমতি ও বরাদ্দ সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিরুনিয়া মোড় থেকে বিরুনিয়া জিসি, এটা আমাদের একটা উপজেলা রোড, এটার তথ্য আমরা হেড করে পাঠিয়েছি। অনুমোদন এবং বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। আরেকটা রাস্তা যেটা ভালুকাইপুর থেকে বোট বাজার, সেটাও আপনার 10 কিলোমিটার উপর একটা রাস্তা, এই যেটা আসলে আমরা মেনটেনেন্সের জন্য তথ্য পাঠিয়েছি। সেটাও আপনার অনুমোদন এবং অর্থপ্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। শিগগিরই রাস্তার সংস্কার কাজ শুরু হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। উপজেলা নির্বাচনের নামে আবারও দেশবাসীর সাথে ক্ষমতাসীনরা প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগের সাথে জনগণের সাথে কোনো সম্পর্ক নেই বলে নিজেদের প্রতীক নৌকা নিয়ে উপজেলা নির্বাচন করার সাহস ক্ষমতাসীনদের নেই বলেও দাবি করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে JSD আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। উপজেলা নির্বাচন করতে যাচ্ছে, এবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ বোধহয় নৌকাকে ভয় পায়, নৌকার কথা শুনলে বোধহয় ভোট কেন্দ্রে যাবে না, এবার নৌকা বাদ দিয়ে দিচ্ছে। মানে তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই, নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে। অথচ তারাই কিন্তু আইন করছে দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য, আইনটা কিন্তু বাতিল করে নাই। ঢাকা দক্ষিণ সিটিতে মশা নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। রাজধানীতে পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান শেষে তিনি একথা বলেন। এ সময় মশা নিয়ন্ত্রণ কাজে গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান মেয়র তাপস। আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো জনবল সংকট, মশক কর্মী সংক্রান্ত বা মশক কার্যক্রম সংক্রান্ত কোনো জনবল সংকট আমাদের নেই। আমাদের নিয়োজিত সকালে 7 জন, বিকেলে 6 জন, 13 জন এবং 1 জন করে মশক সুপারভাইজার, 14 জন শুক্রবার ছুটি বাদে সপ্তাহে 6 দিনই তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে। কুমিল্লার দেবীরদ্বারে আলো ছড়াচ্ছে শিশু কিশোরদের 1 ঘন্টার স্কুল। গ্রামের হতদরিদ্র ঘরের প্রাথমিক পর্যায়ে শিশু শিক্ষার্থীরা আসছে এখানে। ক্ষুদে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করতে দেয়া হচ্ছে বেলুন, চকলেট ও খাতা কলম উপহার। ভালোবাসার ঘর নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে শিক্ষাঙ্গনটি প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের। কুমিল্লা থেকে খায়রুল আহসান মানিকের তথ্যচিত্র নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। শিশু কিশোর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কুমিল্লার দেবিদ্বারের প্রত্যন্ত মুকশাইর গ্রাম। বই খাতা হাতে নিয়ে মনের আনন্দে ছুটে চলছে নানা বয়সের ক্ষুদে শিক্ষার্থীরা। লক্ষ্য 1 ঘন্টার স্কুলের দিকে। আশপাশের গ্রামের হতদরিদ্র ঘরের প্রাথমিক পর্যায়ের শিশু শিক্ষার্থীরা বিনা বেতনে পড়ার সুযোগ পাচ্ছে এই স্কুলে। ক্ষুদে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করতে এই স্কুলে বেলুন, চকলেট ও খাতা কলম উপহার দেয়া হয়। স্যারে আমাদের এখানে অনেক মজা করে পড়ায় এবং কি অনেক পড়াশোনা বুঝতে সহজ হয়। আমরা যেটা না বুঝি স্যার আমাদেরকে ভালো করে বুঝিয়ে দেয়। এবছর ফেব্রুয়ারিতে এলাকার তরুণদের ভালোবাসার ঘর নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে চালু হয় এই স্কুল। উদ্বোধনের পর ব্যতিক্রমী এই স্কুলে 1.5 শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছে। বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত চলে পাঠদান। শিক্ষক হিসেবে রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 6 জন শিক্ষার্থী। প্রতিষ্ঠার পর থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে স্কুলটি। দরিদ্র, অসহায়, মেধাবী যে স্টুডেন্টগুলো আছে যারা পরিচর্যার জন্য জ্বরে পড়ে যাচ্ছে, ওই স্টুডেন্টগুলো নিয়ে আমরা কাজ করতেছি। 3 থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমাদের এই কার্যক্রম। আমরা গণিত এবং ইংরেজির পাশাপাশি যে মানবিক শিক্ষাটা আমরা এখান থেকে এটা দেব। তাদের এই আইডিয়াটি চমৎকার। ছাত্রদেরকে বেলুন দিয়ে, খেলনা দিয়ে খেলোয়াড় বানিয়ে চমৎকার ভাবে তারা পড়াচ্ছেন এবং 1 ঘন্টার স্কুলের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। শুধু দেবিদ্বারের মুকশাইর গ্রামই নয়, এমন উদ্যোগ ছড়িয়ে পড়বে সারা দেশে, এমনটাই প্রত্যাশা সবার।
ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। সুনীল নারায়ণের সেঞ্চুরি করার আনন্দকে ম্লান করে দিয়ে শেষ বলে জয় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে 2 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল রাজস্থান রয়্যালস। এই পরাজয়ে চলতি মৌসুমে প্রথমবার ইডেন গার্ডেন্সে হারল কলকাতা। 224 রানের টার্গেটে ব্যাট করতে নামা রাজস্থান রয়্যালসের শেষ 2 ওভারে প্রয়োজন ছিল 29 রান। 19তম ওভারে হর্ষিত রানার ওভারে জস বাটলার 19 রান তুলে সেঞ্চুরি কাছাকাছি চলে যান। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল 9 রান। বরুণ চক্রবর্তীর করা প্রথম বলে 6 মেরে সেঞ্চুরি করেন বাটলার। পরে 3 বলে কোনো রান নেননি। পঞ্চম বলে 2 রান নিয়ে কেকেআর এর স্কোর ছুঁয়ে ফেলে রাজস্থান। শেষ বলে 1 রান নিয়ে ম্যাচ জেতান জস বাটলার। 60 বলে 107 রান করে অপরাজিত থাকেন ম্যাচ সেরা বাটলার। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 223 রান তোলে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সুনীল নারায়ণ 56 বলে 109 রান করলেও শেষ পর্যন্ত তা বিফলে যায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।